আমরা ক্লাস শুরু করে দিই। বিলের হিসাব করেছিলাম গত ক্লাসে, আজকেও আমরা বিলের হিসাবই করব। ওকে স্যার। গত ক্লাসে যে সূত্রটা দেখেছিলাম, জুল বের করে তারপরে কিলোওয়াট আওয়ার বের করতাম। আজকে আরেকটু সহজ দেখবো। আমার কাছে মনে হয়েছে ওই হিসাবটা একটু বড়, তোমাদের বইতেই দেয়া আছে আরেকটা হিসাব, সেটা দেখি। সেই পদ্ধতিতে সংখ্যাগুলো ছোট আসে আর কি, সরাসরি ইউনিটে আসে। এই জন্য আমরা নতুন সূত্রে বিলের হিসাব করব। আগে আমরা দেখছিলাম এরকম, আগের ক্লাসে দেখছিলাম যে কত জুল খরচ হয়েছে সেটাকে 3.6 ইন্টু 10⁶ দিয়ে ভাগ করে দিলে ইউনিট পাওয়া যেত, এত ইউনিট হইতো। পরে পার ইউনিটে কত টাকা খরচ সেটা গুণ করে দিলে বিলের হিসাব করে ফেলতাম। টোটাল কত খরচ হয়েছে দিনে মাসে যাই হোক সব মিলে হিসাব করতেছিলাম। তারপরে 3.6 ইন্টু 10⁶ জুল, কিলো জুল আর কি, কিলো ওয়াট আওয়ার, হিসাবটা বের করে আমরা ভাগ করে দিতাম। এটা ছিল আগের ক্লাসে আমরা এইভাবে করছিলাম, সংখ্যাগুলো অনেক বড় বড় আসে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটা কথা বলতেছিলাম যে আগের ক্লাসে আমরা বিলের হিসাব করেছিলাম মোট কত জুল খরচ হয়েছে, আর ওটা বের করে তারপরে 3.6 ইন্টু 10⁶ দিয়ে ভাগ করে দিলে কত ইউনিট ব্যয় হয়েছে সেটা বের করতে পারবো। ওয়ালাইকুম সালাম। সেটা বের হয়ে যেত, আর পার ইউনিটে খরচ কত সেটা দেয়া থাকতো, গুণ করে দিতাম, বিলের হিসাব বের হয়ে যেত। আজকে ইউনিট বের করার আরেকটা নতুন সূত্র, নতুন সূত্র বলতে নতুন কিছু নাই, একটু অন্যরকম ভাবে হিসাব আর কি। কিলোওয়াট আওয়ারটা অন্যভাবে হিসাব করা, সরাসরি ইউনিট বের হয়ে যাবে, কত ইউনিট সেটা বের হয়ে যাবে। সেটা বের করার সূত্রটা দেখো একদম সহজ, এটা হচ্ছে পিটি ডিভাইডেড বাই 1000। এটা হচ্ছে এত ইউনিট, পিটি ডিভাইডেড বাই 1000। মানে তোমার একটা বাল্ব মনে করো, একটা বাল্ব এর ক্ষমতা পি দেয়া আছে, কত সময় ধরে চালাইছো এর গুণফলকে 1000 দিয়ে ভাগ করে দিলে যেটা রেজাল্ট হবে ওই বাল্বটা এত ইউনিট খরচ করেছে। শর্ত হচ্ছে এই পিটাকে রাখতে হবে ওয়াটে, কিলোওয়াটে নেওয়া চলবে না, ওয়াটে। মনে রাখবে এটা কিন্তু শর্ত, আর প্রথমটা কিন্তু কোনো শর্ত নাই। আর দ্বিতীয়টা টিটা অবশ্যই ঘন্টায় ঘন্টায় থাকতে হবে, আওয়ার, HOUR, আওয়ার মাস্ট। তাহলে কোন একটা ডিভাইস কত ইউনিট ব্যয় করেছে খুব সহজ একটা সূত্র দিয়ে সমাধান করে ফেলতে পারি। সূত্রটা হচ্ছে পিটি ডিভাইডেড বাই 1000, সরাসরি ইউনিটে বের হয়ে যাবে। পি হচ্ছে ক্ষমতা, দেওয়া থাকে 60 ওয়াটের বাল্ব, 50 ওয়াটের বাল্ব, 250 ওয়াটের ফ্যান, 2000 ওয়াটের ফ্রিজ দেয়া থাকে আমাদের। ওকে, কত ঘন্টা ধরে চালাইছি এটা হিসাব করে ভাগ করে দিলে 1000 দিয়ে ইউনিট সরাসরি বের হয়ে যাবে। আমরা একটা প্র্যাকটিস করি, তারপরে একটা বোর্ড কোশ্চেনের মতো সলভ করার চেষ্টা করি। আমি বোর্ড কোশ্চেন খুঁজে পাচ্ছি না, 15 সালের প্রশ্ন আমার কাছে নাই। ঢাকা বোর্ডে একটা একটু অন্যরকম প্রশ্ন আসছিল, এটা আমি খুঁজে পাচ্ছি না। এখন বিলের হিসাব নির্ণয়ের জন্য সূত্র তো আমরা জানি, বিলের হিসাব হচ্ছে বিল, বিলকে আমরা বি দিয়ে যদি প্রকাশ করি, ডাব্লিউ যদি ইউনিট হয়, আর এই স্মল বি হচ্ছে পার ইউনিটে কত টাকা। এটা হচ্ছে বিল, এটা হচ্ছে ইউনিট, আর এটা হচ্ছে টাকা পার ইউনিট, টাকা পার ইউনিট বলে দেওয়া থাকবে, আমাদের ইউনিটটা বের করে আনতে হবে। ওকে, তো আমাদের ডাব্লিউটা বের করার চ্যালেঞ্জ দেখি তো তোমরা। পিটি ডাব্লিউ ইকুয়াল টু পিটি বাই 1000 এটা ব্যবহার করতে পারো কিনা। মনে করো 60 ওয়াটের একটা বাল্ব, 60 ওয়াটের একটা বাল্ব প্রতিদিন 6 ঘন্টা করে 30 দিন চলে, তাহলে কত ইউনিট হয় দেখো তো।
এটা হচ্ছে আওয়ার, এটা হচ্ছে ডে, এটা হচ্ছে পাওয়ার। আমিও হিসাব করি, তোমরা হিসাব করো, আমিও কখনো করি নাই। সিক্সটি গুণন 6 গুণন 30 ডিভাইডেড বাই 1000। কত ইউনিট হয়েছে তোমাদের? এই সমীকরণে বসাবো, পি এর মান দেয়া আছে 60। 10.8। হ্যাঁ 10.8 এরকমই হয়েছে। আমি একটু দেখাই তারপরেও। পি তো 60 ঠিক আছে, কিন্তু টিটা কিন্তু ঘন্টা, টোটাল ঘন্টা হিসাব করতে হবে। প্রতিদিন 6 ঘন্টা করে 30 দিন, তাহলে প্রতিদিন 6 ঘন্টা 30 দিন হলে আবার 30 দিয়ে গুণ করতে হবে। এবার 1000 দিয়ে ডিভাইড করে দিলে রেজাল্ট হবে 10.8 ইউনিট। ওকে, তো তাহলে আমার ধারণা তোমরা বুঝে গেছো। একটা প্রবলেম সলভ করি, তারপরে বোর্ড প্রশ্নটা দেখবো আমরা। বোর্ড প্রশ্নটা মূলত টার্গেট। এখন সাধারণ একটা প্রবলেম সলভ করি। আমাদের দেয়া আছে 10টা বাতি, আমাদের ঘরে 10টা বাতি জ্বলে। 10টি 50 ওয়াটের বাতি, 50 ওয়াটের বাতি প্রতিদিন 6 ঘন্টা করে জ্বলে, প্রতিদিন 6 ঘন্টা করে জ্বলে। এবার আরো আছে 5টা 250 ওয়াটের ফ্যান, ফ্যান একটু বেশি চলে, ধরো ফ্যান চলে হচ্ছে 14 ঘন্টা করে। আর 2টা ফ্রিজ আছে, 2টা ফ্রিজ, এরা হচ্ছে 2000 ওয়াটের। তোমার কোশ্চেন হচ্ছে যে এই 2021 সালের ফেব্রুয়ারি মাসে, আসসালামু আলাইকুম স্যার। বিল কত হবে যদি 10 টাকা করে হয়? টাকা 10 পার ইউনিট। প্রশ্নটা খেয়াল করো, 10টা 50 ওয়াটের বাতি প্রতিদিন 6 ঘন্টা করে চলে, 5টা 250 ওয়াটের ফ্যান প্রতিদিন 14 ঘন্টা করে চলে, অনেক গরম, আর 2টা ফ্রিজ, ফ্রিজের ক্ষেত্রে বলে দিবে না টাইম, এটা 24 ঘন্টায় চলবে। তাহলে 2021 সালের ফেব্রুয়ারি মাসে প্রতি ইউনিট 10 টাকা হারে বিল কত হবে? এটাতে হবে? হ্যাঁ আচ্ছা, একটু সময় নিয়ে করো, নাহলে দেখা যাবে বাসায় প্র্যাকটিসই করা হচ্ছে না। আমিও তোমাদের সাথে সাথে করি। আমরা প্রথমে বাল্বের জন্য হিসাবটা করি। বাল্ব 10টা 50 ওয়াটের প্রত্যেকটা, তাহলে বিল কত? এর জন্য ইউনিট বের করতে যাচ্ছি, WA ইকুয়াল PT বাই 1000। এখানে পাওয়ার হচ্ছে 50 ওয়াটের, কিন্তু বাতি 10টা, তাহলে 10 গুণ করতে হবে, প্রত্যেকটা 6 ঘন্টা করে চলে। আবার ফেব্রুয়ারি মাস 2021 সালে 28 দিন। এটা হচ্ছে বাল্বের জন্য ইউনিট। তাহলে বাল্বের জন্য কত ইউনিট হইলো? 10 50 6 28, তাহলে 84 ইউনিট। মনে হয় তোমাদের তাই আসছে। তাহলে বাল্বের জন্য হচ্ছে 84 ইউনিট।
এবার আমরা ফ্যানের জন্য হিসাব করি WB PT বাই 1000। ফ্যান ছিল প্রত্যেকটা 250 ওয়াটের। কয়টা? 5টা। প্রত্যেকটা 14 ঘন্টা করে চলে। মাস যেহেতু 28 দিনে 28, তাহলে এত ঘন্টা, টাইমটা ঘন্টা হয়ে গেল। প্রতিদিন 14 ঘন্টা, 28 দিনে এত ঘন্টা, ডিভাইডেড বাই 1000। তাহলে ফ্যানের জন্য কতটুকু হয়? কি স্যার 490 হয়। ফ্যানের জন্য 490 না? ওকে, এত বেশি? আচ্ছা ঠিক আছে, ওকে। ফ্যানের জন্য 490, অনেক বেশি বিল আসবে বোঝা যাচ্ছে। 490 ইউনিট। এবার ফ্রিজের জন্য কেউ হিসাব করছো অলরেডি? PT বাই 1000। ফ্রিজ হচ্ছে দুইটা, প্রত্যেকটা 2000 ওয়াট। টাইম হচ্ছে 24 ঘন্টা, প্রত্যেকদিন চলবে, 28 দিন ধরে চলবে। তাহলে এটা হচ্ছে টোটাল আওয়ার, এটা হচ্ছে টোটাল পাওয়ার, ডিভাইডেড বাই 1000। এখানে কত হয়? 4 গুণন 24। 2688। আচ্ছা, 2688। অনেক বেশি বিল আসবে মনে হচ্ছে। 2688 ইউনিট। আচ্ছা, ইউ দিয়ে লিখলাম শুধু। তাহলে আমাদের টোটাল ইউনিট কত? 2688, 490 আর 84। তাহলে টোটাল ইউনিট 84 প্লাস 490 আর হচ্ছে 2688। তাহলে টোটাল কত হলো? প্লাস 490 প্লাস 84, 3262। 3262 ইউনিট এতটুকু ক্ষয় করেছি আমরা। তো 3262 ইউনিট ক্ষয় করেছি। তাহলে এই সমীকরণের মধ্যে আমরা যদি মান বসিয়ে দেই, কি ব্যাপার মুছছে না কেন? এই সমীকরণের মধ্যে আমরা এখন মান বসিয়ে দেব। সবই জানা আছে। বিল হবে 3262 ইউনিট, আর পার ইউনিটে খরচ দেওয়া ছিল 10। তাহলে একটা শূন্য চলে আসবে। তাহলে 32,620 টাকা। তাহলে 2021 সালের ফেব্রুয়ারি মাসে ওই 10টা ফ্যান, 10টা লাইট, 5টা ফ্যান আর 2টা ফ্রিজ চালালে অত ঘন্টা করে 32,000 টাকা বিল আসবে। এটা ছিল খুবই নর্মাল একটা প্রবলেম, মানে এর চাইতে সহজ প্রবলেম হইতে পারে না। এটা আসতে পারে যদি মানে খুব সহজ প্রশ্ন হয় আর কি। এখন ঢাকা বোর্ড 2015 বা এই সময় এরকম একটা প্রশ্ন আসছিল, ঢাকা বোর্ড 15। এটা অনুরূপ লিখে রাখো, আমি মনে নাই প্রশ্নটা, একটু তো জটিল ছিল সার্কিটটা, আমি একদম সহজ করে দিছি। সার্কিটটা এরকম একটা সার্কিটে 3টা রোধ আছে, একটা ব্যাটারি আছে, 12 ভোল্টের একটা ব্যাটারি আছে, 3টা রোধ, 1 ওহম, 2 ওহম আর 3 ওহম দেয়া আছে। খেয়াল করে দেখো, সাধারণত এরকম আসে না, কিন্তু আগে পরে কখনো আসে নাই। এখন বলছে যে যদি এই সার্কিটটাকে 30 দিন চালাইতে চাই, এই সার্কিটটাকে 30 দিন চালু রাখতে চাই, 30 দিন চালু রাখবো আমরা। আমাদের টার্গেট হচ্ছে এই সার্কিটটা 30 দিন চালু রাখবো। মনে করো এটা একটা লাইট, এটা একটা ফ্যান, এটা একটা ফ্রিজ, চালু রাখবো, একদম টানা চালু রাখবো, 30 দিন চালু রাখবো, মানে সবগুলো 24 ঘন্টা করে। 100 টাকা
আচ্ছা 10 টাকা হারে 10 টাকা হারে যদি খরচ হয়, মানে 10 টাকা হারে বলতে পার ইউনিটে 10 টাকা, তাহলে এই সার্কিটটা চালিয়ে রাখতে খরচ কত হবে? আবার বলতেছি, আমাদের একটা সার্কিট দেয়া আছে 12 ভোল্টের ব্যাটারির সাথে 3টা রোধ শ্রেণীতে যুক্ত আছে, 1 ওহম, 2 ওহম, 3 ওহম। এবার বলছে যে এই সার্কিটটাকে যদি আমি সব সময় চালু রাখতে চাই, 30 দিন সব সময় চালু রাখতে চাই, পার ইউনিটে 10 টাকা যদি খরচ পড়ে, তাহলে টোটাল খরচ কত হবে? টোটাল খরচ কত হবে? দেখি তো তোমরা কেউ করতে পারো কিনা, তোমাদের কারো মাথায় আসে কিনা, বা আমার কাছে আইডিয়াটাও শেয়ার করতে পারো। যে আমরা কিভাবে এখান থেকে ইউনিট বের করব? আমাদের চ্যালেঞ্জ হচ্ছে ইউনিটটা বের করা, যে এখানে কত ইউনিট খরচ হয়েছে। আচ্ছা চ্যাটে তোমাদেরকে একটা ভিডিওর ভিডিওর লিঙ্কটা তো নিলাম, হারাই গেছে, তাহলে আমি একটা লিঙ্ক নিয়ে আসতেছি, তোমরা চিন্তা করতে থাকো, আমি লিঙ্কটা খুঁজে বের করি। আচ্ছা তোমাদের সবাইকে একটা লিঙ্ক দিয়েছি আমি, ওই লিঙ্কটাতে একটা প্রবলেম সলভ করা আছে আর কিছু শর্টকাট দেয়া আছে এই চলতরিত অধ্যায়ের। তো ওইগুলা তোমরা একটু শিখে ফেললো, আগামী ক্লাসে আমরা ছোট ছোট কিছু প্রবলেম সলভ করব, তারপরের ক্লাসে তোমাদের এই অধ্যায়ে পরীক্ষা হবে। ওকে, এখানে প্রবলেমটা সলভ করার জন্য আমাদের পি এর সমীকরণ বের করা দরকার। আমাদের পি এর সমীকরণ আছে ভি স্কোয়ার বাই আর আই স্কোয়ার আর, তুমি যে কোনো ভাবে পিটা বের করে আনতে পারতা, যে কোনো ভাবে তোমার যেভাবে ইচ্ছা, বা পি ইকুয়াল টু ভি আই, যে কোনো ভাবে তুমি পি এর মানটা বের করে আনতে পারতা। তো এখানে আর এর মান বের করা খুবই সহজ, কারণ সবাই শ্রেণীতে যুক্ত, সবাই শ্রেণীতে যুক্ত, সবাই শ্রেণীতে যুক্ত থাকার কারণে আর এর মান, আর এর মানে তুল্য যে আরটা, সেটা বের করা খুবই সহজ, 1 2 আর 3। তাহলে আর তুল্য রোধ আর হবে 1 + 2 + 3 সমান 6 ওহম। আর আমাদের ভোল্টেজ তো জানা আছে 12 ভোল্ট। তাহলে এই সার্কিটটা কতটুকু পাওয়ার সেকেন্ডে খরচ করতেছে সেটা আমরা বের করে ফেলতে পারি, আর জানা আছে, ভি জানা আছে। তাহলে এই যে পি ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর, এটুকু ব্যবহার করতে পারি। তাহলে পাওয়ার আমাদের এই সার্কিটের জন্য কত হবে? ভি স্কয়ার হচ্ছে 12, আর হচ্ছে 6, এ হলো পাওয়ার। আর আমাদের যেহেতু ইউনিট বের করতে হবে, তাহলে পিটি ডিভাইডেড বাই 1000। পি এর মান জানা আছে 12 স্কয়ার ডিভাইডেড বাই 6, টাইমের মান জানা আছে 30 দিন টানা চালাইতে হবে, তাহলে 24 ঘন্টা 30 দিন ডিভাইডেড বাই 1000। এটা হচ্ছে আমাদের ওই সার্কিটটা চালাইতে কত ইউনিট ব্যয় হবে। তো এখানে ইউনিটের পরিমাণ দাঁড়াবে দেখো তো কত হয়,
12 স্কয়ারকে 6 দিয়ে ভাগ করে 24 আর 30 এর সাথে 17.28 আচ্ছা 17.28 এটা হচ্ছে আমাদের ইউনিট। ওই সার্কিটটাকে চালাতে 17.28 ইউনিট ব্যয় হবে। এখন প্রত্যেক ইউনিট যেহেতু 10 টাকা, তাহলে আমাদের খরচ হবে 172 টাকা 80 পয়সা। 10 দিয়ে গুণ করে দিলে 172 টাকা 80 পয়সা। তো আমাদের আসলে চিন্তা করতে হবে যে কিভাবে আমরা পাওয়ারটা বের করে ফেলতে পারি, আমাদের কোনো সমীকরণ আছে কিনা। যদি চিন্তা না করতে পারি তাহলে প্রবলেম হয়ে যাবে। দেখা যাবে যে এত সহজ একটা প্রবলেম আমরা সলভ করি নাই, কঠিন একটা উত্তর করে চলে আসছি। তোমরা কি লিংকটা পাইছো সবাই? চ্যাটে? জি স্যার। আচ্ছা, জি স্যার। চ্যাটে যে লিংকটা দিয়েছি ওটা হচ্ছে তোমাদের আগের ক্লাসের, তোমাদের বড় আপুদের জন্য একটা ভিডিও বানাইছিলাম। একটা বোর্ড কোশ্চেনে সলভ দেয়া আছে 2020 সালের মনে হয়, আর কিছু শর্টকাট দেয়া আছে। শর্টকাটটা বেশি ইম্পর্টেন্ট। আর নেক্সট ক্লাসে আমরা ছোট ছোট কিছু প্রবলেম সলভ করব। এখন তোমাদের জন্য একটা চ্যালেঞ্জ, তোমাদের বইয়ের এই অধ্যায়ের গাণিতিক উদাহরণ না, গাণিতিক যে সমস্যাগুলো আছে, গাণিতিক সমস্যা 1 দেখো তো কি দেওয়া আছে।